উন্নয়নের মন্ত্রে এবার দাঁতন জয় করতে চান বিজেপির প্রার্থী অজিত জানা। সোমবার দাঁতনের বিজেপি অফিসে সাংবাদিক বৈঠক করে তিনি জিতলে তার বিধানসভা এলাকার উন্নয়নের জন্য কি করতে চান সেই ছবি তুলে ধরেন। তো বিশেষ করে কৃষি প্রধান এরিয়া দাঁতন, পানের বরজ, ধানের চাষ, এইসব জায়গাতে উন্নত প্রথায় যে চাষ তৈরি হতে পারে, তাদের ফলন অধিক হতে পারে, মাটিকে অনুর্বর না করে কেবল রাসায়নিক সারের মাধ্যমে জমিকে অনুর্বর না করে উন্নত প্রথায় যদি আমরা চাষাবাস করতে পারতাম, তার যদি প্রযুক্তি আনা যেত তাহলে এখানে ভালো হতো। সেটা আনা হয়নি। বিশেষ করে পান চাষ এখানকার এলাকার মধ্যে একটা প্রধান, বেশ কয়েকটি এলাকার প্রধান উপজীবিকা, তার সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। ভাটির মাধ্যমে যে পানকে সংরক্ষণ করে তার উচিত মূল্য পেতে সেটা সহযোগিতা করা যেতে পারত। ওটাকে আমরা বিদেশে বা অন্যান্য রাজ্যে রপ্তানি করে তার উপযুক্ত পয়সা বা তার মূল্য পেতে পারতাম, তার ব্যবস্থা করা হয়নি। রাস্তাঘাটের অবস্থা বেহাল, বিদ্যুতের ব্যবস্থা বেহাল, শিক্ষা ব্যবস্থা যে বলেন, কিছুদিন আগে আমি একটা আপনাকে ভিডিও করেছিলাম, আপনি দেখে থাকেন। কর্কচিয়া বলে একটি গ্রাম আছে বড়াই কাছে, গোবন্ডার বড়াই মাঝখানে একটি প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলের ছাদ এমন অবস্থায় আছে যে কোনো অবস্থাতে অল্প একটু বাতাসে ভেঙে পড়তে পারে। আর সেটা সেই মানে অবস্থা, ভগ্ন অবস্থায় বা এই কি বলবো ওটাকে, যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছাত্ররা পড়াশোনা করছে। তার জন্য ওখানকার যে ছাত্রছাত্রী ছিলেন, ওনার যে বাবা মা, অভিভাবকরা, ওরা রাস্তায় বসে একটা অবরোধ কর্মসূচি করেছিলেন। তো তার প্রতিকার আজ অব্দি হয়নি। এই দুবারের যে বিধায়ক আমাদের বিক্রম বাবু, তৃণমূলের, উনি দুবারের বিধায়ক, কিন্তু এখানে কোনো কাজ করেননি। একই সঙ্গে বিজেপি ক্ষমতা এলে রাজ্যের জন্য তারা কি করবেন সেটাও জানান। যে পশ্চিমবঙ্গে গত 25 বছর বাম শাসনে আর 15 বছর তৃণমূলের শাসনে কোনো প্রকার উন্নতি হয়েছে বলে কোথাও দেখা যাচ্ছে না। যদি আমি বিশেষ করে গ্রামের কথা বলি, তো গ্রামের রাস্তাঘাটের উন্নতি হয়নি, স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়নি, স্বাস্থ্যের উন্নতি হয়নি, শিল্পের উন্নতি হয়নি। তো কোনো ক্ষেত্রে উন্নয়ন কোনো চোখে পড়ছে না। আমরা যদি শাসন ক্ষমতায় আসি, সর্বক্ষেত্রে, বিশেষ করে কোনো রাজ্য যদি তাকে জিডিপি বাড়াতে হয়, অর্থনৈতিকভাবে উন্নতি করতে, তাহলে শিল্প স্থাপন প্রয়োজন। তৃণমূলের রাজত্বে 6,680টি শিল্প, ছোট বড় শিল্প এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে অন্য প্রদেশে চলে গেছে বা বন্ধ হয়ে গেছে। আমরা যে ভারতবর্ষের স্বাধীনতার পরে যে পশ্চিমবঙ্গ শিল্পের অগ্রণী যে ভূমিকা নিয়েছিল, সেই অগ্রণী ভূমিকাতে আমরা নিয়ে আসতে পারবো। তার জন্য প্রথমে আমরা শিল্প স্থাপন করব, শিক্ষার ক্ষেত্রে আর বিভিন্ন ক্ষেত্রে, আপনার সমস্ত জায়গায়, বিদ্যুতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতি যতগুলো তার ধারা আছে সবগুলোকে আমরা উন্নতি করব। রাজ্যের উন্নয়নে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বারবার যে অভিযোগ উঠছে তাও খণ্ডন করেন তিনি। সেটা একটা অভিযোগ আমরা মাঝে মাঝে শুনি, কিন্তু এটা সত্যি নয়। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গ সরকার সেই টাকাটা যে খাতে আসছে সেই খাতে ব্যবহার না করে অন্য খাতে ব্যবহার করছে। আর যে প্রকল্পের নামে টাকাটা আসছে সেই প্রকল্পকে অন্য প্রকল্পের নামে চালাচ্ছে, আর সময় মতো তার হিসাব দিতে পারছেন না। সেই জন্য এই টাকা, এখন বাকি টাকা আসতে পারছে না। তা সত্ত্বেও আপনার দেখবেন, যখনই আপনার ওই ঝড় হয়েছিল বা ইয়ে হয়েছিল, আপনার ঘূর্ণিঝড় হয়েছিল, সে প্রচুর টাকা আপনার দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার, কিন্তু তার হিসাব এখনো পর্যন্ত দেয়নি। আমরা সরকারে এলে এই সমস্ত সমাধান হবে, আমরা এই সময়মতো হিসাব দেব, আর তার উন্নয়ন ত্বরান্বিত হবে। এবার বিজেপি কর্মীদের মনোবল তুঙ্গে বলেও দাবি করেন অজিত জানা। আর দেখা যাবে, আগে তো সেটা আপনারা দেখতে পাবেন, আপনি 4 তারিখের রেজাল্ট বলতে পারবেন কি ধরনের লড়াই হচ্ছে। আমরা এবারে প্রস্তুত। এবারে কিন্তু আমাদের কর্মীদের মনোবল খুব অটুট আছে, মনোবল খুব উচ্চ স্তরে আছে, কেউ মনোবল ভেঙে পড়েনি। আর বিশেষ করে মহিলাদের এবারে যেটা আমি দেখছি, মহিলারা খুব উৎসাহিত হয়ে প্রতিটি জায়গায় আর অধিক সংখ্যায় উপস্থিত থেকে আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, আমাকে আশীর্বাদ করছেন। আর বিশেষ করে বৃদ্ধ মহিলারা আমাকে আশীর্বাদ করছেন। এখনো পর্যন্ত যাদের বয়স 60, 65, 70 হয়ে গেছে, বার্ধক্য ভাতা পাননি। আপনি চিন্তা করতে পারেন, একটি গণতান্ত্রিক দেশে যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই পরিবার বা কিছু করে এখনো বার্ধক্য ভাতা পায়নি, বা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে তারা পায়নি, শৌচালয় পায়নি, তো বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প যেটা পাওয়ার কথা সেটা পায়নি।
এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি। দ্য ওয়াল ব্যুরো।